আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত আলোচনায় আমরা আপনাদের সামনে মশার উপকারিতা আলোচনা করতে চাইছিলাম, তো আজকে তার দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। মশা আমাদের কিভাবে উপকার করে? 1 নম্বর উপকার, মশার দ্বারা অনেক কর্মক্ষেত্র তৈরি হয়েছে। যেমন কেউ মশার জন্য মশারি তৈরি কাজে নিয়োজিত আছে, কেউ কেউ কয়েল ফ্যাক্টরিতে কাজ করে, কেউ ইলেকট্রিক হাতা তৈরি করছে। ইলেকট্রিক হাতা তৈরি কাজে মশার উপকারিতা আছে। তারপরে মশার জন্য অনেক ইলেকট্রিক কয়েল, ইলেকট্রিক হাতা, তারপরে মশারি বললাম, তারপরে অনেক রাসায়নিক দ্রব্য তৈরি হয়েছে মশার জন্য। তাছাড়া মশা আমাদের আরও উপকার করে। যেমন যদি মশা না থাকতো তাহলে আমরা খুবই অলস হয়ে যেতাম। যেমন মশার জন্য আমরা দিনের বেলা বা রাতের বেলা ঘুমাতে পারি না। ঘুমের মধ্যে মশা কামড় দিলে আমরা জেগে যাই। তাই মশা যদি না থাকতো তাহলে আমরা অলস হয়ে যেতাম খুবই। তারপরে মশা আমাদেরকে অনেকভাবে আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়ে মানুষদেরকে বুঝাইছে যে মশা কতটা ক্ষতিকারক, কিন্তু মশা যে রক্তটা নিয়ে নেয় সেটা মানুষের জন্য উপকার। এইগুলো সব দিয়ে বিবেচনা করলে দেখা যায় মশা আমাদের অনেক উপকার করেছে। তো এ থেকে প্রমাণিত হয় যে মশা আমাদের উপকার অনেক করেছে। আল্লাহ তাআলা অনর্থকভাবে মশা তৈরি করেননি। তাই আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলের বিভিন্ন ভিডিও, যেমন ইসলামিক গজল এবং বিভিন্ন রকম ইসলামিক কন্টেন্টের উপর দেওয়া হয়েছে। সবাই দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।